আমাদের অনেক জরুরি ডকুমেন্ট অথবা আমাদের অনেক কার্যকারী যে কাগজগুলো আমরা বিভিন্ন অফিস আদালতে দিয়ে থাকি, সেখানে আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন আছে এবং আমাদের স্মার্ট সাইজের ছবির প্রয়োজন আছে। সাধারণত আমরা কম্পিউটার দোকানে গিয়ে আমাদের যে কোনো একটা ছবি দিলে ওরা মনের মতো একটা ছবি তৈরি করে দিয়ে দেবে, যেটা অনেক সময় দেখতে খারাপ লাগে। আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানাবো, ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট সম্পর্কে জানাবো, যে ওয়েবসাইটে আপনার ছবিটা আপলোড করে দেওয়ার মাত্রই আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার ছবির লুকিং চেঞ্জ হয়ে যাবে এবং পোশাক চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও, আপনাদের শিখে রাখেন, অনেক কাজে লাগতে পারে। তো চলেন ভিডিওটা শুরু করি। সবার প্রথম আপনাকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে আপনারা লিখবেন কাট আউট প্রো পাসপোর্ট ফটোতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন কাট আউট প্রো, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটা আপলোড একটা ইমেজ নামের একটা অপশন আসছে, আপনারা এই অপশনে ক্লিক দিবেন। অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে এই অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা সরাসরি গ্যালারিতে আপলোড ইমেজ গ্যালারিতে নিয়ে যাবে। আপনার পছন্দের যে কাঙ্ক্ষিত ছবিটি যেটা আপনি পাসপোর্ট সাইজে তৈরি করতে চান, সেটা ক্লিক দিয়ে উপরে ডানে ক্লিক দিয়ে দেবে। ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ছবিটি এরকম দেখা যাবে। তো সর্বপ্রথম একটা অপশন দেখা যায় এখানে, এই অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি সাধারণত এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি এই কালারটা দিয়ে দেবো। আপনি চাইলে আপনি এখান থেকে বিভিন্ন কাপড়ের ডিজাইন বা বিভিন্ন কাপড় আপনার যেটা পছন্দ হয়, কোট টাই অথবা শার্ট, এগুলো ইউজ করতে পারবেন। এগুলো ইউজ করলে আপনার ছবিটা লুকটাই অনেক চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে আপনাদের এখান থেকে যে কোনো পোশাকটাই আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই ক্লিক করে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে আপনার যেটাই ভালো লাগবে আপনি সেটাই আপলোড দিতে পারবেন, আপনারা সেটাই ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর একটু ওয়েট করতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ডন নামে একটা অপশন আছে, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড নামে অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলেই ডাউনলোড, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।